ইসরায়েল একটা অভিশপ্ত নাম, একটা রহস্যময় ইতিহাস। সেই শুরু থেকেই এই রাষ্ট্রকে তাড়া করে ফিরেছে এক প্রাচীন অভিশাপ, যেন এক অদৃশ্য ছায়া। যুগ যুগ ধরে শোনা যায় এই রাষ্ট্রের আয়ু যেন সীমাবদ্ধ, ৮০ বছরের বেশি না। হাজার হাজার বছরের পুরনো ইহুদিদের সেই পবিত্র ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী আজও বাতাসে ফিসফিস করে বলে যায় ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে। আর ইংরেজিতে এই অভিশাপকে বলা হয় কার্স অফ 8 ডেকেড, অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ। আজও এই আধুনিক ইসরায়েল শহরের প্রতিটা ইট পাথর যেন সেই অভিশাপের ভার বয়ে চলেছে। অন্ধকারে লুকিয়ে থাকা সেই ইতিহাসের রক্তাক্ত ছাপ, ভঙ্গুর স্মৃতিরা আজও প্রতিধ্বনি তুলেছে, পুনরাবৃত্তি হবেই। ইতিহাসে যেমনটা ইহুদিদের সাথে বারবার ঘটছে, ইহুদি রাষ্ট্রের পতন, উত্থান পতনের চক্র কি আবার ফিরে আসছে? এটা কি কোনো দুর্ঘটনা, নাকি ইহুদি জাতির কুকর্মের ফলে অবধারিত এক পরিণতি? এই মাটির প্রতিটা ধূলিকণায় যেন গোপন ষড়যন্ত্রের গন্ধ। ইসরায়েল কি পারবে তাদের সেই ৮০ বছরের সীমা অতিক্রম করতে, নাকি তাদের ধর্মীয় গ্রন্থের অভিশাপে এক কালো ছায়া গ্রাস করতে চলেছে তাদের ভবিষ্যৎকে ঠিক ২০২৮ সালের মধ্যেই? কেন ইসরায়েলের নেতারা এতটা উদ্বিগ্ন, এতটা অস্থির? তাহলে কি আর ৪ বছরের মধ্যেই ইসরায়েল ধ্বংস হতে চলেছে? আর হলে সেটার কারণই বা কি হবে? ইরান, নাকি ইহুদিদের নিজেদেরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নাকি অন্য কিছু? দেখতে থাকুন। এক কথায় ইহুদি জাতির ইতিহাস যেন এক অভিশপ্ত চক্র, যার হাত থেকে তারা কখনোই রেহাই পায়নি। কারণ প্রথমবার প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল কিং সলোমনের অধীনে প্রায় ৩০০০ বছর পূর্বে, যাকে মুসলিমরা বলে থাকে নবী সুলাইমান। ইহুদি জাতির জন্য এটা ছিল এক গৌরবময় সাম্রাজ্য, যেখানে সলোমনের মন্দির থেকে আকাশে ধূপের মতো উঠে যেত তাদের ক্ষমতার প্রতীক। কিন্তু সেই গৌরবের নিচেই জমতে থাকে বিশ্বাসঘাতকতা, অন্যায় এবং লোভ। সলোমনের মৃত্যুর পরেই শুরু হয় ইহুদি জাতির ভেতরের ভাঙন। ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই যুদ্ধ বাঁধে। ইসরায়েল দ্বিখণ্ডিত হয়, উত্তরে ইসরায়েল, দক্ষিণে জুদা। এটাই ছিল তাদের প্রথম পতনের শুরু। শত্রুরাও সুযোগ নিতে দেরি করেনি। প্রথমে অ্যাসিরিয়ানরা উত্তর ইসরায়েলকে আক্রমণ করে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় প্রাচীন সেই গৌরব। জুদাও রক্ষা পায়নি। ব্যাবিলনিয়ানরা আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দিয়েছিল জেরুজালেমকে। আর সেই সাথে শেষ হয় ইহুদি জাতির প্রথম রাষ্ট্রের ইতিহাস, রাষ্ট্র গঠনের ঠিক ৮০ বছরের মধ্যেই। নিজেদের কুকর্ম, নিজেদের দ্বন্দ্ব আর ক্ষমতার লোভই এই অভিশাপের বীজ বুনে দেয়। তাদের শত্রুরা যেন শুধু আক্রমণই করেনি, বরং ঈশ্বরের অভিশাপ হয়ে তাদেরকে ধ্বংস করেছে। এরপর আসে দ্বিতীয় অধ্যায়। প্রায় ৪০০ বছর পর পারস্যের সম্রাট সাইরাসের দয়ায় ইহুদিরা আবার পবিত্র ভূমিতে ফিরে আসে। তারা দ্বিতীয়বারের মতো গঠন করে তাদের নিজেদের স্বপ্নের ইসরায়েল, আবার তৈরি করে সেই গৌরবময় মন্দির। কিন্তু ইতিহাস যেন বারবার একই পথে ফিরে আসে। অহংকার, লোভ এবং ক্ষমতার নেশায় তারা আবারও বিভক্ত হয়ে পড়ে। রোমান শাসকদের অধীনে তারা বিদ্রোহ করতে থাকে, এমনকি তারা রোমান শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত হয়ে যায়। আর